হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। তাছাড়া এই ভিডিওটাতে কালকে কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুরের মধ্যে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়েও আলোচনা করব। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে তোমরা সকলেই জানো একটা ডামাডোল অবস্থা চলছে। আইএসএল হবে কি না তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা যেমন চলছে, তেমনি এই মুহূর্তে কিন্তু একটা যা ইচ্ছে তাই অবস্থায় রয়েছে। তবে তার মাঝেই চলছে ভারতীয় ফুটবল ডুরান্ড কাপ, এবং সেই ডুরান্ড কাপে কিন্তু প্রথমবার ডুরান্ড কাপে পার্টিসিপেট করেই প্রথমবারেই কিন্তু ফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি। কলকাতার এই দলটা কিন্তু ভারতীয় ফুটবলে উল্কার গতিতে উত্থান ঘটিয়েছে। মাত্র 5 বছরের এই দলটা আই লিগ 3 আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে এবার আই লিগ খেলবে, এবং নিজেদের প্রথমবার ডুরান্ড কাপ ক্যাম্পেনিংয়েই তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। সেখানে তারা হারিয়েছে ইস্ট বেঙ্গলের মতো দলকে। দলটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এবং ইস্ট বেঙ্গলের মতো দলকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, যারা কিন্তু লাস্ট বারের চ্যাম্পিয়ন। অর্থাৎ কলকাতার একটা দল কিন্তু এবারেও থাকছে ডুরান্ড কাপের ফাইনালে। আমরা আশা করব ডুরান্ড কাপের ফাইনালেও ডায়মন্ড হারবার এফসির এই স্বপ্নের যে দৌড় ডুরান্ড কাপে চলছে তা অব্যাহত থাকবে, এবং ডুরান্ড কাপ এবার কিন্তু আসবে বাংলায়। দেখা যাক ডায়মন্ড হারবার এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের সর্বস্ব দিয়ে ডুরান্ড কাপ বাংলায় নিয়ে আসতে পারে কিনা। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা হলো কলকাতা ফুটবল লিগকে নিয়ে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজকে দুটো ম্যাচ ছিল। মোহনবাগান মুখোমুখি হয়েছিল সুরুচির সঙ্গের, যেখানে খেলার প্রথমার্ধে মোহনবাগান কিন্তু সংযুক্ত সময়ে পিছিয়ে পড়ে সেই জোসেফের গোলে। সুরুচি সঙ্গ বিরতিতে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায়। এরপর কিন্তু ম্যাচে ফিরে আসার জন্য প্রবলভাবে চেষ্টা চালায় মোহনবাগান সুপার জায়ান্ট। বেশ কিছু সহজ সুযোগও কিন্তু এসেছিল মোহনবাগানের কাছে, তবে সেগুলোকে মোহনবাগান গোলে কনভার্ট করতে পারছিল না। এবং যখন মনে হচ্ছিল এই ম্যাচ থেকে খালি হাতে ফিরবে মোহনবাগান বা ম্যাচ হারবে মোহনবাগান, তখনই কিন্তু সকলকে চমকে দিয়ে তুষারের গোলে 87 মিনিটের মাথায় সমতায় ফেরে মোহনবাগান সুরুচি সঙ্গের বিরুদ্ধে। এরপর দু দলের কাছেই সুযোগ এলেও এবং দু দলেই চেষ্টা করলেও কোনো দলেই আর কিন্তু গোলমুখ খুলতে পারেনি, ফলে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। অন্যদিকে দিনের অন্য খেলায় খিদিরপুর কিন্তু সারদান সমিতিকে বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে। সারদান সমিতিকে খিদিরপুর 6-2 গোলে পরাজিত করেছে, এবং এখন পর্যন্ত এবারের সিএফএলে একটাও জয় পায়নি সারদান সমিতি। তারা কিন্তু রেলিগেশনের পর্যায়ে রয়েছে, এবং খুব সম্ভবত তারা কিন্তু এবার নেমে যাবে প্রিমিয়ার ডিভিশন থেকে। এরপর চলে আসবো কালকে ম্যাচের আপডেটে। কালকে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুরের মধ্যে। কালকে যথেষ্ট একটা উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ আমরা দেখতে পাবো। দুটো দলই শক্তিশালী। এই মুহূর্তে কিন্তু ভবানীপুর ক্লাব 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। লাস্ট ম্যাচে তারা কিন্তু খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথায় আসি, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দশম স্থানে রয়েছে, এবং লাস্ট ম্যাচে তাদের কিন্তু ছন্দপতন ঘটেছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে পরাজিত হয়েছিল। পরপর দুটো জয় পেয়ে ছন্দে ফিরেছিল সাদা কালো বাহিনী। তারপরেই আবারও কিন্তু হার হজম করতে হয়েছে ওয়ারির বিরুদ্ধে। তাই কালকের ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং কঠিন একটা ম্যাচ হতে চলেছে মোহামেডানের জন্য, কারণ ভবানীপুর যথেষ্ট কঠিন প্রতিপক্ষ এবং ভালো ফর্মে রয়েছে ভবানীপুর। তারা কিন্তু গ্রুপ টপার ইউনাইটেড কলকাতাকেও পরাজিত করেছে। তাই একটা কঠিন লড়াইয়ে কালকে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের কাছে এখন কিন্তু প্রতিটা ম্যাচেই জেতার ছাড়া আর কোনো উপায় নেই। মোহামেডানকে ম্যাচগুলো জিততেই হবে, কারণ মোহামেডানকে যদি এবারের কলকাতা ফুটবল লিগে নিজেদের ক্যাম্পেনিংটা একটা ভালো অবস্থায় একটা সম্মানজনক জায়গায় শেষ করতে হয়, সেক্ষেত্রে জেতা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু নেই। অন্যদিকে ভবানীপুরের কাছে কিন্তু সুযোগ রয়েছে গ্রুপ বির প্রথম 3-এ থাকা। এখান থেকে তারা যদি প্রতিটা ম্যাচ জেতে, তবে তারা কিন্তু প্রথম 3-এ জায়গা করে নিতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে।
তাই কালকে ভবানীপুর কিন্তু যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবানীপুরের এই কঠিন চ্যালেঞ্জ টপকে কালকের ম্যাচে জয়ের ছন্দে ফিরতে পারে কিনা, নাকি আরো একটা হতাশার দিন সঙ্গী হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তোমাদের কি মনে হয় কালকে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবানীপুরের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। লাস্ট দুটো ম্যাচ, ওয়ার্ডের আগে যে দুটো ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছে সেখানে কিন্তু জয় পেয়েছিল। তারপর ওয়ার্ডের বিরুদ্ধেও কিন্তু একটা সময় এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে কিন্তু দুটো গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় মোহামেডান। তাই কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে কোনোভাবেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং ভবানীপুরের বিরুদ্ধে একটা ভালো ফুটবল খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে। মোহামেডানের প্রথম লক্ষ্য থাকবে ভবানীপুরকে হারানো, এবং যদি সেটা সম্ভব না হয় যেন ম্যাচ থেকে মোহামেডান একটাও পয়েন্ট পায়। ভবানীপুর যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, ভালো ফুটবল খেলছে, এবং এবার কিন্তু কলকাতা ফুটবল লিগে আমরা প্রতিটা ম্যাচেই বারবার বলছি ছোট বড় দলগুলোর মধ্যে খুব একটা তফাৎ নেই। আজকেও দেখো মোহনবাগানের মতো একটা দল কিন্তু আটকে গেছে সুরুচি সংঘের কাছে। তাই মোহামেডানের কাছে কালকে গুরুত্বপূর্ণ এই ম্যাচ, জয় ছাড়া অন্য কোনো রাস্তা নেই। হ্যাঁ, ড্র করলে 1 পয়েন্ট আসবে, তবে হারা চলবে না, কারণ হারলে আরো কিন্তু নিচের দিকে নামবে মোহামেডান। সেটা কিন্তু কোনোভাবেই চাইবে না সাদা কালো শিবির। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি ধরনের ফুটবল খেলে ভবানীপুরের বিরুদ্ধে সেটাই এখন দেখার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।